আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, দিস ইজ মি শম্পা, মার্জাস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে রমজান মাসের অসংখ্য হাজারো মোবারকবাদ, অভিনন্দন, রমজান মোবারক। আমি আজকে একটা জিনিস শেয়ার করার জন্য, আমরা এই জিনিসটা চিনি কিনা, সবাই চিনি কিনা, যারা গ্রামে আছি শহরে আছে, আমি আশা করবো এটা সবাই আমরা চিনি। এটা হচ্ছে কলা গাছের ভিতরে থাকে, এটাকে কেউ চহুই বলে, কেউ বুকুলি বলে, কেউ মূল বলে, কোন জায়গায় কি বলে আমাকে কমেন্টস বক্সে জানাবা। আর এটা দেখছো কালো কালো যেই আঁশগুলা, আমি অনেকগুলো পরিষ্কার করেছি, ওগুলো কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো টুকরো করে, এগুলো এইভাবে কালো হয়েছে। আয়রন, আমরা আপেল কাটলে, পেয়ারা কাটলে যেরকম আয়রন হয়ে যায়, মানে আয়রনের কারণে কালো হয়ে যায় কেটে রাখলে, যেমন আনার, কলিজা, এটা আমার শরীরের জন্য অনেক উপকার, মানবদেহের জন্য অনেক উপকার, এই জন্য এটা করছি। এটা মসুরের ডাল দিয়ে ভাজি করে খাওয়া যায়, তারপরে বোরের ডাল দিয়ে ভাজি করেও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাওয়া যায়, সাথে একটা আলু দিয়ে খাওয়া যায়, অথবা মূলা আর সবজি দিয়েও খাওয়া যায়। তারপরে অনেকভাবে এটা খাওয়া যায়, সবজি করেও খাওয়া যায়। এটা মহিলাদের জন্য, পুরুষদের জন্য, সবার জন্যই উপকারী। আমি ওই যে পানি মিশিয়েছি এই জন্য যে এটা কালো হয়ে যাবে। দেখেন গাইস, ওই দিন তেলের ছিটা পড়ে 2-3 জায়গায় এরকম তেল পড়েছে, ফোঁটা পড়ে গেছে। তারপরে এই জন্য পানি মিশিয়েছি যেন আপনাদের ভিডিও করতে করতে এটা কালো হয়ে যাবে। বাকিগুলো আমি এই সবগুলো কাটবো, সঙ্গে থাকুন। কেটে বাকিগুলো তারপরে অফ ক্যামেরায় কেটে আমি আপনাদের সামনে আসবো অন ক্যামেরায়। কারা কারা এটা খেতে পছন্দ করেন, পছন্দ না করলেও স্বাস্থ্যের জন্য, উপকারের জন্য এটা খেতে হবে। দেখেন এটা পানিতে পড়ে নাই এখনও, না পড়াতে এটা খয়েরি কালার, এই যে আয়রন রক্ত কালার হয়ে গেছে। আর আমি তো এই ভিডিওটা করেছিলাম, এরকম 4 সেটের 4টা জিনিস আছে, 4টা সেটের একটা জিনিস কুমিল্লা বাণিজ্য মেলা থেকে আমি এনেছিলাম বাচ্চাদেরকে যখন নিয়েছিলাম। এরকম একটা ব্লগ ভিডিও আমার গিয়েছে, আপনারা দেখেছেন হয়তো। ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। দেখুন গাইস, দেখতে দেখতে কথা বলতে বলতে কতগুলো করে ফেললাম। যখন সাথে সাথে কাটি তখন এটা সাদা থাকে, যখন একটু লেট হয় সেটা তখন এরকম লালচে আয়রন হয়ে যায়। এটা প্রচুর পরিমাণে আয়রন, আপনারা খাবেন। যারা পছন্দ করেন না তারাও ওষুধ হিসাবে খাবেন, যারা পছন্দ করেন তারা তো অবশ্যই খাবেন। রমজান মাসে ভালো দিয়ে আর খাওয়া যায় কোথায়, এটা সেটা টুকটাক এগুলো দিয়ে খেতে হয়। দেখুন আপনারা পাশে আছেন, এই জন্য অনেক খুশি আমি। অর্ধেক যেগুলো করেছি ওগুলো ডিশ থেকেও এই রাইস কুকারের পটটাতে নিয়েছি, আর এখনও রানিং এগুলি করছি, আরও বাকি আছে। আরেকটি কথা বলবো, এই চহুইয়ের সাথে নাকি মূলা আর একটু মসুরের ডাল দিয়ে ভাজি করলেও নাকি অনেক টেস্ট হয়। এই মূলা আর চহুই একসাথে কম্পিটিশনে নাকি সিদ্ধ হয়। আমি করি নাই কখনো, করে দেখতে পারি। দেখতে দেখতে বান্ধবীগণ সবগুলো করা হয়ে গেল, আর এই এক পিস আছে, এটা করব। আরেকটা কথা বলে নেই, এইটা কুচির সাথে নাকি কয়েকটা সিম কুচি, 2টা আলু কুচি, কিছু এরকম চহুই কুচি, কিছু ডাল কুচি একসাথে করে ভাজি করলে অনেক মজা হয়। বাগার দিয়ে খাওয়া যায় বা ভাজি করলে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনারা অনেকেই মনে করতে পারেন এতগুলি আমি একসাথে কী করবো, যেহেতু মানুষ মাত্র খাওয়ার মতো 3জন, এগুলি খাওয়ার মতো 3জন, এভাবে আমরা 5জন সদস্য, আমরা মা মেয়ে 3জন, স্বামী আর স্বামীর মা 5জন। কিন্তু এগুলো আমি একসাথে কুচি করে ধুয়ে 3-4টা ধোয়া দিয়ে ঝাঁকিতে রেখে পানিটা সেকে আমি রাইস কুকারে দিব। রাইস কুকারে এটা আস্তে আস্তে হিটে সিদ্ধ হবে, আমি শাওয়ার নামাজ শেষ করব, তারপর ছোট ছোট পুঁটলি করে করে আমি রেখে দিই ছোটো পুঁটলিতে, যখন যতটুকু মনে চায় অন্যান্য ভাজির সাথে মিক্সড করে খাওয়ার জন্য। আমি এটা লবণ দিয়ে, হালকা হলুদ দিয়েও দিতে পারি, হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রাখবো, এই জন্য কাটাকাটি করছি। জি গাইস, আমার সবগুলি কাটা শেষ, এবং একটা অর্ধেক মূলা ছিল, মূলাটাও কাটা শেষ। এখন ঝাঁকিতে নিব, একসাথে সবগুলো নিয়ে ধৌত করার পালা। জি গাইস, আমি ঝাঁকিতে নিয়ে এটাকে 5 থেকে 6টি ধোয়া দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটা আমি ঢিসে রাখবো। জি, ঢিসে রাখলাম, পানিটা ছড়বে। এখন রাইস কুকারে বসিয়ে দিব। জি গাইস, আমি এখানে
4টি লেয়ার আকারে প্রথম 2 মুঠো দিয়েছি, তারপরে হালকা একটু লবণ হলুদ, এই যে হলুদ লবণ লেগে আছে, আয়রনের কারণে হাতটা এরকম হয়ে গিয়েছে। লবণ হলুদ দিয়েছি, তারপর আবার 2 মুঠো দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, তারপর আবার 2 মুঠো দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, লাস্ট আবার সবগুলোর সাথে দিয়েছি, একটু লবণ হলুদ দিয়েছি। এখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো। আমার সেই রাইস কুকার এখানে বসিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো, লাইন দিয়ে দেবো। যে এখন হতে থাকবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 অগণিত ধন্যবাদ। সবাই পাশে থাকুন। মার্জান্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, ভালো 2টি কমেন্টস করুন, প্রচুর শেয়ার করবেন, কারোর উপকারে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।